চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী তামরিন অনন্যার কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতেই একটা গানে গানে আজকে সকালটা শুরু করব। কোন গানটি শোনাবেন আমাদেরকে? আমি এখন একটি ফোক গান করছি, কি জ্বালা দিয়া গেলাম মোরে। বাহ, চলুন হয়ে যাক। আশা করি দর্শকদের ভালো লাগবে। নিশ্চয়ই। কি জ্বালা দিয়া গেলাম মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পরে। কি জ্বালা দিয়া গেলাম মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পরে, না দেখিলে পরাণ পরে। কি দুঃখ দিয়া গেলাম মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পরে, না দেখিলে পরাণ পরে। বাহ, না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালঙ্কের উপরে। না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালঙ্কের উপরে। শিথির সিন্দুরে রাখিব বন্ধুরে, শিথির সিন্দুরে রাখিব বন্ধুরে, ভিড়িয়ে রে সুন্দরে, না দেখিলে পরাণ পরে। কি জ্বালা দিয়া গেলাম মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পরে। কি দুঃখ দিয়া গেলাম মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পরে, না দেখিলে পরাণ পরে, না দেখিলে পরাণ পরে। বিরহের সুরে সকালটা শুরু হলো। যদি একদম ছোটবেলায় ফিরে যাই, আপনি তো ছোটবেলা থেকেই গান করছেন। জি, কোন বয়স থেকে? আমি 3.5 বছর বয়স থেকেই গানের চর্চা শুরু করি। আচ্ছা, তখন থেকে কি সব ধরনের গানই করা হতো নাকি বিশেষ কোনো একটা ঘরানার গান বেশি করা হতো? যখন শিশু শ্রেণীতে ছিলাম তখন তো ছড়া গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত সব ধরনের গান করা হতো। কিন্তু যখন একটু আস্তে আস্তে উপরে স্টেজে উঠি, মানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ থেকে আমাদেরকে ভাগ করে দেওয়া হয় যে রবীন্দ্রসঙ্গীত নিব, লোকগান নাকি নজরুল সঙ্গীত। তো তখন আমি ক্লাসিক্যাল এবং নজরুল সঙ্গীতের উপর কোর্স শুরু করে দিই এবং সেখানে 10 বছর তালিম নিই ছায়ানট বিদ্যালয়ে। আচ্ছা, তাহলে কি একটা নজরুল সঙ্গীত আজকে আমরা শুনতে পারি নিশ্চয়ই? জি অবশ্যই। একদম ছোটবেলায় প্রথম কোন বয়সে স্টেজে গান করেছিলেন মনে আছে কি? সর্বপ্রথম আমি স্টেজ শো করেছিলাম রমনা বটমূলে ছায়ানটে বর্ষবরণ অনুষ্ঠানে। এবং সেখানে আমি প্রায় 2-3 বার রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে পারফর্ম করা হয়েছে। আচ্ছা, বর্তমানে আপনি কোন ধরনের গান বেশি করছেন? ফোক, আধুনিক গান একটু বেশি করা হচ্ছে, পাশাপাশি নজরুল সঙ্গীতও করি। বর্তমান ব্যস্ততা চলছে কি নিয়ে? আমার একটা একক অ্যালবাম রয়েছে তামরিন অনন্যা, তো সেখানে 2টি গানের মিউজিক ভিডিও অলরেডি রিলিজ হয়ে গিয়েছে। তো এই মাসেই আর কি দর্শক আমার গানটি, আরেকটি নতুন গান মেঘলা দিনের শিরোনামে, গানটি দর্শক ইউটিউবে দেখতে পাবে ইনশাল্লাহ। তো এই যে নতুন একটা গানের কাজ করলেন, এটার অভিজ্ঞতা সম্পর্কে একটু জানতে চাই। বর্ষার গান,
তো আমি চাচ্ছিলাম যে গানটি প্রথমেই বর্ষাতে রিলিজ করার, আশুক গানটি। এর জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, কিন্তু গানটির অডিও অনেক আগেই প্রিপেয়ার হয়ে গিয়েছিল, কিন্তু ভিডিওটার জন্য আমি একটু দেরি করে কাজ করেছি যাতে বর্ষাতে গানটি রিলিজ দিতে পারি, যেহেতু এটি একটি বৃষ্টির গান। তো এই গানটির কাজটা আসলে মিউজিক ভিডিওর শুটিংটা কোথায় হয়েছে? উত্তরাতে হয়েছিল একটি রেস্টুরেন্টে। তো সেখানে আমরা রুফটপে আমরা কাজটি করেছি। তো বেশ ভালোই, অনেক বড় একটি জায়গা নিয়ে বড় পরিসরে কাজ করা হয়েছে। আচ্ছা, যেন সুন্দর একটা গানকে আসলে দর্শকদেরকে শ্রোতাদেরকে উপহার দেওয়া যায়। আমরা একটু গানটা থেকে কিছু শুনবো কি? জি জি, অবশ্যই শুনি। গা গা পারে রে সা নি সা 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 গা মা গা, গা গা পারে রে সা নি সা, গা গা পারে রে সা নি সা 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 গা মা গা, গা গা পারে রে সা নি সা। মেঘলা দিনে ক্ষণে ক্ষণে পরে মনে তারে, জলের ছোঁয়ায় একে যায় ভালোবাসি যারে। ও বর্ষা তারে বলে দে না, অপেক্ষা করব কত, তারও কি হয়নি কি জানা, ভালোবাসি এত। ও বর্ষা তারে বলে দে না, অপেক্ষা করব কত, তারও কি হয়নি কি জানা, ভালোবাসি এত। ভিজে ভিজে অবুঝে মন চাই দূরে হারাতে, নেই তো মানা এমন ক্ষণে সীমানাটা ছাড়াতে। ও বর্ষা তারে বলে দে না, অপেক্ষা করব কত, তারও কি হয়নি কি জানা, ভালোবাসি এত, ভালোবাসি এত। গা গা পারে রে সা নি সা 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 গা মা গা, গা গা পারে রে সা নি সা, গা গা পারে রে সা নি সা 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 গা মা গা, গা গা পারে রে সা নি সা। আপনার গায়কী কিন্তু ভীষণ সুন্দর, এবং এই যে গানগুলো করেন বোঝা যায় যে একদম ক্লাসিক্যালের বেসটা খুব চমৎকার। নজরুল সঙ্গীতের চর্চাটাকে একটু কম করা হয় বোধহয় এখন? না, নজরুল সঙ্গীতও এখন চর্চা করছি, এবং বিভিন্ন প্রোগ্রামেও আমি সকালের যে প্রোগ্রামগুলো হয় সেখানেও নজরুল সঙ্গীত অবশ্যই 2 বা 3টি গান রাখার চেষ্টা করি। যদি আমি আপনার মৌলিক গানের প্রসঙ্গে একটু জানতে চাই, যে এই পর্যন্ত বেশ কয়েকটি মৌলিক গান আপনার করা হয়েছে, এই বছর কি সামনে আর কোনো গানের কাজ চলছে বা পরিকল্পনা আছে এমন কিছু? না, আগে আমি একক অ্যালবামে কাজটি পুরোদমে শেষ করে তারপরে আমি নতুন কাজে হাত দিতে চাচ্ছি। তো যেহেতু মাত্র একক অ্যালবামে কাজটি শেষ হলো, তো কিছু সময় নিয়ে আরেকটি অ্যালবামে কাজ করার চেষ্টা করছি। তবে এর আগেও আমি আরেকটি ডুয়েট অ্যালবামে, মিক্সড অ্যালবামে কাজ করেছি। ফাহমিদা নবী আপার ভয়েস গ্রুমিং স্কুল, টোটাল স্কুল নিয়ে একটি কারিগরি 1 ভলিউম নামে একটি অ্যালবাম বের হয়েছিল, সেখানে ছুঁয়ে গেলে মন নামে শিরোনামে একটি গান আমি করেছিলাম। মঞ্চে তো বেশ গান করা হয়, মঞ্চে কি একটু লোকগানও বোধহয় করা হয়? জি জি। কি ধরনের লোকগান আপনি করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? সব ধরনের লোকগানই করি, হাসন রাজার গান, লোকগান, বাউলের গান, সব ধরনের, লালনের গান, সব ধরনের লোকগানই করা হয়। জীবনের আদর্শ শিল্পী হিসেবে কাকে দেখেন? আসলে অনেক শিল্পী রয়েছে, কিন্তু নির্দিষ্ট করে বলা একটু মুশকিল।
একটু কঠিন। তবে আমি গুরু হিসাবে মানি আমার ফাহমিদা নবী ম্যাম এবং সামিনা চৌধুরী ম্যামকে, কারণ তাদের কাছে আমি ভয়েস গ্রুমিং স্কুলে প্রায় 3-4 বছর ক্লাস করেছি, অনেক কিছু শিখেছি, কিভাবে পারফর্ম করতে হয়, আরও বেটারভাবে নিজেকে ইমপ্রুভ করতে হয়। তো অনেক কিছু এই ক্লাসের মাধ্যমে শেখা হয়েছে এবং পার্সোনালি আমি তাদেরকে গুরু হিসাবেই মানি। নিজেকে 10 বছর পর কোথায় দেখতে চান? একটি ভালো অবস্থানে দেখতে চাই, তবে রাতারাতি যে জনপ্রিয়তা পাওয়ার এমন কোনো ইচ্ছা নেই। তবে চাই যে মোটামুটি দর্শকদের একটা যাতে মোটামুটিভাবে হৃদয়ে স্থান করে নেয়, সেরকম একটা স্থানে যেতে চাই। অনেক অনেক শুভকামনা থাকবে আপনার সামনের দিনের যাত্রাগুলোর জন্য। আর সেই সাথে একটা গান শুনতে শুনতে আজ বিদায় নেব, তবে তার আগে আমি একটু দর্শকদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320304 আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, রাজনীতিহীন সাহিত্য চর্চা কপটতা ছাড়া আর কি। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। এখন আমি শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যামের একটি গাওয়া জনপ্রিয় গান, যখন থামবে কোলাহল। যখন থামবে কোলাহল, ঘুমিয়ে নিঝুম চারিদিক, যখন থামবে কোলাহল, ঘুমিয়ে নিঝুম চারিদিক, আকাশের উজ্জ্বল তারাটা মিট মিট করে শুধু জ্বলছে, বুঝে নিও তোমাকে আমি ভাবছি, তোমাকে কাছে ডাকছি। ও ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার, জেগে থেকো সেই রাতে, যখন থামবে কোলাহল, ঘুমিয়ে নিঝুম চারিদিক, যখন ফুলের গন্ধ এসে আবেশ ছড়াবে মনে, বুঝে নিও আমি আসছি সঙ্গোপনে, যখন ফুলের গন্ধ এসে আবেশ ছড়াবে মনে, বুঝে নিও আমি আসছি সঙ্গোপনে। কোকিলের ডাক যদি শোনো, আমি আর দূরে নেই যেন, একটু পরে দেখা হবে দুজনাতে, যখন থামবে কোলাহল, ঘুমিয়ে নিঝুম চারিদিক, আকাশের উজ্জ্বল তারাটা মিট মিট করে শুধু জ্বলছে, বুঝে নিও তোমাকে আমি ভাবছি, তোমাকে কাছে ডাকছি। ও ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার, জেগে থেকো সেই রাতে, যখন